আজকে আমরা দেখবো হচ্ছে সয়েল মাইক্রোবায়োলজি। তো সয়েল মাইক্রোবায়োলজি পার্টটা আমাদের সয়েলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে সয়েল মাইক্রোবায়োলজি, এবং এটার ফুল শীটটা দেখে যেতে হবে, কারণ আমাদের সময় যখন পরীক্ষা আসছিল অলমোস্ট পুরো শীটটাই উঠে গেছিল স্যার। তো ফার্স্টে আসছে আমাদের মাইক্রোবায়োলজি। হ্যাঁ, তো মাইক্রোবায়োলজি কাকে বলে সেটার ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মাইক্রোবায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ডিলস উইথ দ্য মিনিট অর্গানিজম। তো এটার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে আমরা যে পড়বো সয়েল মাইক্রোবায়োলজিটা পড়বো, সেটা স্কোপ গুলো কি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে স্কোপ অফ মাইক্রোবায়োলজিটা আসার চান্স অনেক বেশি। তো এটা যে স্কোপ গুলো আছে সেডিং গুলো একটু দেখে যাবে। আর এখানে যে রিয়েকশন গুলো আছে, যেমন নাইট্রিফিকেশনের রিয়েকশনটা, এরপর হচ্ছে আমাদের ডিকম্পোজিশনটা কিভাবে হয়, সেখান থেকে আসলে মিলে আমাদের যে নাইট্রেট আয়নটা, হ্যাঁ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা দেখে যাইতে হবে। নাইট্রিফিকেশন, তারপর মিনারেলাইজেশন, ইমোবিলাইজেশন, ডিগ্রেডেশন, এগুলো ইম্পর্টেন্ট। তার হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। তো নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কোন কোন ব্যাকটেরিয়া কাজে লাগে, তো এগুলো যদি আমাদের কুইজ থাকতো, কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখন যেহেতু শুধু রিটেনেও তোমাকে আসলে আসলে যে নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে ব্যাকটেরিয়া কোনগুলো, ব্লুপ্রিন অ্যালগি কোনগুলো লাগবে সেগুলো একটু দিয়ে দিতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের এই যে টোটাল 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট সয়েল মাইক্রোবায়োলজির স্কোপ গুলা। আর হচ্ছে সয়েল মাইক্রোবায়োলজি কাকে বলে এটার ডেফিনেশনটাও ইম্পর্টেন্ট আছে। যেহেতু সয়েল মাইক্রোবায়োলজি নিয়ে আমরা পড়ালেখা করবো, হ্যাঁ, তো এটার যে ডেফিনেশনটা সেটা একটু দেখে যাবা। এখন আসছে আমাদের মেইন যে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল অর্গানিজম। আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে টু টাইপস অফ অর্গানিজম থাকে। একটা হচ্ছে আমরা এগুলা আগেই পড়ছি, যে ফ্লোরা আর হচ্ছে ফনা। তো ফ্লোরা জিনিসটা কি, যদি এই যে প্ল্যান্ট কিংডম থাকে সেটা হচ্ছে ফ্লোরা, যদি অ্যানিমেল কিংডম থাকে তাহলে হচ্ছে ফনা, দ্যাটস ইট। তো তোমার কাছে যদি ক্লাসিফিকেশন চাই তাহলে লিখতে হবে কি, টু টাইপ, ফ্লোরা এন্ড ফনা। তারপর কি আবার ফ্লোরার মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে ফ্লোরা কি ম্যাক্রোফ্লোরা। তো এগুলো আসলে কিন্তু একদম হচ্ছে এক্সাম্পল সহ দিতে হবে, এবং হয়তো তোমাকে প্রশ্ন উল্লেখই করে দিবে যে ক্লাসিফিকেশন লিখো উইথ টু এক্সাম্পল ইন ইচ, তখন তোমার মিনিমাম দুইটা করে এক্সাম্পলের জন্য প্রত্যেকটা থেকে একটু দেখে যাবা। আর হচ্ছে যে ফোনা, ফোনার মধ্যে আমাদের কি দুইটা পার্ট আছে, মাইক্রোফোনা আর ম্যাক্রোফোনা। তো মাইক্রোগুলা কি কি আর ম্যাক্রোগুলা কি কি, হ্যাঁ সেগুলো একটু দেখে যেতে হবে, এগুলো এক্সাম্পল সহ পড়তে হবে আমাদেরকে। এরপর হচ্ছে ডিফারেন্স, কোনো ধরনের ডিফারেন্স এই চার্ট দেখলে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মাস্ট দেখে যাওয়ার ট্রাই করবা। তো প্রোক্যারিওট আর ইউক্যারিওট, একটা হচ্ছে আদিকোষী আর হচ্ছে কি প্রকৃত কোষী। তো এগুলো আমরা ক্লাস 9, 10, 11, 12 সব জায়গায় এগুলো পড়ালেখা করি, এগুলো সেই ঘুরে ফিরে এই কথা বলে। যে প্রোক্যারিওটের মধ্যে কি থাকবে, হ্যাঁ হচ্ছে যে যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, ইউক্যারিওটের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, একটাতে কি ক্লোরোপ্লাস্ট থাকবে না, ক্লোরোপ্লাস্ট থাকবে। এরপর সেল ডিভিশন একটা দিকে হবে মাইটোটিক, সরি মাইটোটিক, আর একটা দিকে হবে এই যে কমপ্লেক্স। এরপরে কি হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া কোনোটাতে থাকবে, কোনোটা দিকে থাকবে না, দ্যাটস ইট। এই পুরো বক্সটা একটু দেখে যাবে যে আমাদের প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে পার্থক্যটা কি। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে এখন করতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এখানে হচ্ছে আমাদের টোটাল 11টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এবং এটা চিত্র সহ, ব্যাকটেরিয়ার চিত্র সহ করতে হবে। যদি আসে যে তোমার ব্যাকটেরিয়ার চিত্র লিখো, হ্যাঁ তখন তোমার চিত্র আসতেও পারে। যেহেতু এখন আমাদের রিটেনটা বেশি, কুইজ কম, তো চাইলে তোমার চিত্র সহ বলে দিবে যে তুমি ক্যারেক্টারিস্টিক্স গুলো চিত্র সহ লিখো। তো ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এটা সিঙ্গেল সেল, সিমপ্লেস্ট এন্ড স্মলেস্ট, প্রোক্যারিওটিক ইন নেচার, হচ্ছে কুইকলি অ্যাডজাস্ট করতে পারে, হাই নেচার, তারপর ব্যাকটেরিওফিল। যে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ক্লোরোফিল আছে, এটাকে কি বলে, ব্যাকটেরিওফিল। এটা ইম্পর্টেন্ট, কুইজ থাকলে এগুলা অনেক বেশি পরিমাণে আসতো। তো এখন যেহেতু তোমার কাছে রিটেন, তো তুমি অন্তত যদি আসে ক্যারেক্টারিস্টিক্স চাইলে তুমি কত অন্তত 7-8টা যাতে লিখতে পারো। আর প্লাস কি চিত্রটা তো খুবই ইজি, চিত্রের মধ্যে একটু যাতে আমরা এই আইডেন্টিফাই করে দিতে পারি কোনটারে কি পার্ট বলে, চিত্র সহ এটা পড়ে যাইতে হবে। এবারে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ব্যাকটেরিয়াকে মেনলি হচ্ছে 3টা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। এর মধ্যে আছে কি আমাদের মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, হচ্ছে ট্যাক্সোনমিক্যাল। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। আর এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওলজিক্যাল। তো আর যদি কোনোটাও নাও পড়ো, অন্তত ফিজিওলজিক্যালটা যাতে পড়ে যাও, হ্যাঁ। তো 3টা ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন গুলো কি কি আমাদের, এই যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কি কি আমাদের, যে সাইজ, শেপ, স্ট্রাকচার, অ্যারেঞ্জমেন্টের উপর আমরা সেভাবে ভাগ করতে পারি, কক্কাস, ব্যাসিলাস আর স্পাইরেলিয়াম। হ্যাঁ, তো কক্কাস গুলো দেখতে এরকম কি একটু গোলাকার হইতে পারে কক্কাস গুলো, আর ব্যাসিলাস গুলো কি এরকম রড শেপ, যে রড শেপ। আর স্পাইরেলিয়াম হচ্ছে এনি টাইপ অফ কমা শেপ ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ স্পাইরেলিয়াম। তো স্পাইরেলিয়াম গুলো হচ্ছে এরকম হচ্ছে কি, সবগুলো হচ্ছে কমা শেপ। তো এই 3টা এক্সাম্পল সহ যদি এক্সাম্পল থাকে তাহলে একটু দেখে যেতে হবে। আর এটা ক্লাসিফিকেশনটা মাস্ট। এর মধ্যে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা এক্সাম্পল সহ, এক্সাম্পল ছয়টা মুখস্থ করতে হবে। এটা পুরো ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে আমাদের ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অটোট্রপিক, আর একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা মেবি আমাদের হেটারোট্রপিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে হেটারোট্রপিক, অটোট্রপিক আর হেটারোট্রপিক। এখন তোমার কাছে চাইলে হয়তো বলতে পারে যে পুরো ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা ব্যাখ্যা করো, সেটাও চাইতে পারে। চাইলে শুধুমাত্র অটোট্রপিক চাইতে পারে, সেটাও চাইতে পারে। শুধু হেটারোট্রপিক চাইতে পারে, সেটাও চাইতে পারে, ঠিক আছে। তো তোমাকে পুরোটাই দেখে যাইতে হবে। তো অটোট্রপিকের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা কি ফোটো অটোট্রপিক, কেমো অটোট্রপিক। ঠিক আছে, যে ফোটো অটোট্রপিক, তো ফোটো অটোট্রপিকের মধ্যে কি, যারা হচ্ছে যে এনার্জিটা কোথা থেকে নিবে, সানলাইটের। আর কেমো অটোট্রপিক হচ্ছে যে এনার্জিটা নিবে কি, যে অক্সিডেশন অফ ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে সেটা যে কেমিক্যাল যে আমাদের রিয়াকশন সেটার মধ্যে আসবে। তো এগুলোর যে এক্সাম্পল গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ফোটো টপিকের জন্য কোন ব্যাকটেরিয়া বা হচ্ছে
সেটা লাগবে। এরপর হচ্ছে আমাদের কেমোটোটপিকের জন্য, এর মধ্যে থেকে কেমোটোটপিকের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা ফ্যাকাল্টেটিভ আর অব্লিগেট। হ্যাঁ, তো কেমোটোটপিকের মধ্যে থেকে আবার এই দুইটা অনেক সময় কি আলাদা করে আসে, যে তুমি হচ্ছে কেমোটোটপিকটাকে তুমি এক্সপ্লেইন করো, এটাও আসতে পারে তোমার কাছে, বা চাইতেই পারে তোমার শর্ট নোট লিখো ফ্যাকাল্টেটিভ বা অব্লিগেট ব্যাকটেরিয়া সম্পর্কে। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা পার্ট ভালোভাবে আমাদের দেখতে হবে। তো ফ্যাকাল্টেটিভটা কি, যে যখন হচ্ছে অ্যানালিটিকাল কি নিবে অক্সিডেশন ফ্রম এনি টাইপ অফ ইনঅর্গানিক কম্পাউন্ড, ফ্যাকাল্টেটিভ হচ্ছে যদি এনি টাইপ অফ ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে নেয়। আর হচ্ছে অব্লিগেট কোনটা, অব্লিগেট অব্লিগেট মানে হচ্ছে অব্লিগেট একদম, ধরো এটা ফিক্স ফিক্স থাকবে। ঠিক আছে, এই যে অক্সিডেশনটা সেটা কোথা থেকে করবে, অক্সিডেশনটা হবে স্পেসিফিক কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে। তো ফ্যাকাল্টেটিভ মানে সে হচ্ছে ফ্যাসিলিটিসটা আছে, সে যে কোনো একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অক্সিডেশনটা করতে পারে, এটা তার ফ্যাসিলিটি। তো ফ্যাকাল্টেটিভ মধ্যে কি আছে, ব্যাকটেরিয়াম, ক্রোমোব্যাকটেরিয়াম। আর হচ্ছে অব্লিগেট, অব্লিগেটের মধ্যে আমার কি মানে স্পেসিফিক, একদম স্পেসিফিক সে কি ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে কি সে অক্সিডেশনটা করবে। তো অব্লিগেট যে আমাদের পার্টটা, সেটা অনেক ইম্পর্টেন্ট আছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো আমরা আগে পড়ছি, নাইট্রোসোমাস, নাইট্রোব্যাক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে আমার সালফার ব্যাকটেরিয়া। সেগুলো আগে কুইজের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল, তো এখন তো কুইজ নাই। তারপরেও তোমার কয়েকটা এক্সাম্পল মুখস্থ করে যাইতে হবে, যাতে তুমি লিখতে পারো যে আমাদের সালফার ব্যাকটেরিয়া কোনটা। সালফার ব্যাকটেরিয়া হচ্ছে দুইটা, থায়োব্যাসিলাস, থায়োস্পাইরা। হাইড্রোজেন ব্যাকটেরিয়া কি, হাইড্রোজেন ও মোনাস। আর হচ্ছে মিথেন ব্যাকটেরিয়া কি, মিথেন ও মোনাস। হচ্ছে আয়রন ব্যাকটেরিয়া কি, ফেরোব্যাসিলাস। হচ্ছে ম্যাঙ্গানিজ ব্যাকটেরিয়া কি। তো তুমি এগুলো মুখস্থ করে যেতে হবে। এখন কুইজ না, যেগুলো যদি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বলেই দিতে পারো যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দুইটা লিখো, বা হচ্ছে তুমি নাইট্রিফাইং সালফার আর হাইড্রোজেন ব্যাকটেরিয়া থেকে একটা করে এক্সাম্পল দাও। এটা কিন্তু চাইতেই পারে, এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের নাইট্রিফাইং সালফার, হচ্ছে হাইড্রোজেন ব্যাকটেরিয়া, এগুলো সব দেখে যাইতে হবে। আর রিয়েকশন গুলো একটু পারলে দেখে যাই, রিয়েকশন গুলো কিভাবে হয়। এবার আসছে আমাদের হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। তো হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা কি হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে কি নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তো আমরা এগুলো আগেই পড়ছিলাম, যে রাইজোবিয়াম আর ক্যাজোটোব্যাক্টর আমাদের। যেগুলো কি করবে, আমাদের এই যে নাইট্রোজেনটাকে ফিক্স করবে, যে এরকম হচ্ছে আমাদের যে রুটে এরকম কি নোডিউল ক্রিয়েট করে ফেলে, নোডিউলের মধ্যে বাতাসের যে নাইট্রোজেনটা আছে, বাতাসের নাইট্রোজেনটাকে তার এখানে ফিক্স করে রাখে। ফিক্স করার পরে কি আমাদের প্ল্যান্টটা এই বাতাসের নাইট্রোজেনটাকে তখন কি, ফিক্স নাইট্রোজেনটাকে তখন ইউজ করতে পারে। নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি, সেটা হচ্ছে কি বাতাসের যে নাইট্রোজেনটা আছে তারা কি ইয়ে করতে পারবে না, ফিক্স করতে পারবে না। ঠিক আছে, তো হচ্ছে যে আমাদের ব্যাসিলাস কি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম। তো এই দুইটার এক্সাম্পলটা একটু করতে হবে। এবারে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, তো ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন থেকে এই যে পাঁচটা ডিভিশন আছে, এই ডিভিশনটা আমাদেরকে করতে হবে, যে প্রোটোফাইটা, থ্যালোফাইটা, হ্যাঁ, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, আর কি স্পার্মাটোফাইটা। ঠিক আছে, তো স্পার্মাটো এগুলো কি কি, এগুলো এক্সাম্পল সহ আমাদেরকে করতে হবে। তো এই যে পাঁচটা ডিভিশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ডিভিশন। আমাদের এই যে পার্টগুলো এক্সাম্পল সহ এগুলো কি আমাদেরকে মুখস্থ করতে হবে। আমাদের প্রোটোফাইটা কি কি, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি। থ্যালোফাইটা কি, অ্যালগি আর ফাঙ্গাই। হ্যাঁ, ব্রায়োফাইটা কি, মোজেস আর হচ্ছে লিভার্স। এবারে টেরিডোফাইটা কি, ফার্নার, ক্লাব মোজেস। আর স্পার্মাটোফাইটা হচ্ছে সিড বিয়ারিং প্ল্যান্টস। তো এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য। এই পাঁচটা ডিভিশন মাথায় রাখতে হবে, পাঁচটা ডিভিশনের নাম প্লাস হচ্ছে কি অন্তত একটা করে যাতে এক্সাম্পল মুখস্থ থাকে অন্তত। এবার হচ্ছে অ্যালগি। হ্যাঁ, তো অ্যালগির জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া গুলো চাইলে একটু দেখে যেতে পারো। অ্যালগি ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট না, কিন্তু চাইলে দেখতে পারো। আর হচ্ছে অ্যালগি গুলো হচ্ছে যে কোথায় এবং কখন পাওয়া যায়, তো এটা একটু জানার দরকার আছে, যে অ্যালগি গুলো হয় এন্ড কি হয়, হয় ফাউন্ড। হ্যাঁ, কিভাবে পাওয়া যায়, অকারেন্স অফ অ্যালগি, এগুলো একটু দেখতে পারো। গ্রেট অ্যাবান্ডেন্স ইন ওশান, সি, রিভার্স, হচ্ছে মেনি ইন কি ড্যাম সয়েল, আর মেনি অন দ্য কি স্নো অ্যান্ড আইস অফ পোলার রিজন এন্ড মাউন্টেন। আমাদের যে স্নো যদি ফল হয়, বা হচ্ছে আমাদের যে পোলার রিজিয়ন গুলো আছে মাউন্টেনে, সেখানে সেখানে হচ্ছে আমাদের অ্যালগি গুলো অনেক বেশি পাওয়া যায়। অ্যালগির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলো। ঠিক আছে, তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো অ্যালগির জন্য কি কি সেটা ইম্পর্টেন্ট। যে প্রেজেন্স অফ এক্সেসিভ সয়েল ময়েশ্চার, অ্যালগি থাকতে হলে তোমার হচ্ছে সয়েলের ময়েশ্চারটা বেশি থাকতে হবে। এবার এক্সেসিভ লাইট থাকতে হবে, পিএইচটা কত, 7 থেকে 7.5-এর মধ্যে থাকতে হবে। মানে মানে হচ্ছে আমাদের অ্যালগিটা হচ্ছে কিছুটা হচ্ছে নিউট্রাল যে মিডিয়াটা সেটা পছন্দ করে। আর অ্যালগির জন্য হচ্ছে অ্যালগি গ্রোথের জন্য কত, 35 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম টেম্পারেচার। আর অ্যালগির যে রেঞ্জটা হচ্ছে কত, 0 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, তো অপটিমামটা হচ্ছে কত, 35। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য বেশি, যে অ্যালগির জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো কি। আর হচ্ছে আমাদের এই যে বিজিএ বা হচ্ছে চিক ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লু গ্রিন অ্যালগি, আর হচ্ছে বিজিএ। তো এটা ছিল শুধুমাত্র হচ্ছে যে অ্যালগির হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা অ্যালগির ক্যারেক্টার। আমাদের আরেকটা অ্যালগি আছে সেটা ব্লু গ্রিন অ্যালগি স্পেসিফিক, সেটা হচ্ছে প্রোক্যারিওটা। তো ব্লু গ্রিন অ্যালগিটার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো একটু দেখে যেতে পারো, যে ব্লু গ্রিন অ্যালগি যেহেতু এখন এটা আমাদের জন্য ফেমাস লাগে ইম্পর্টেন্ট, সেটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। এরপর হচ্ছে ফাংশনস অফ অ্যালগি। অ্যালগির ফাংশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে অ্যালগির কাজগুলো কি বা ফাংশন গুলো কি কি, অ্যালগির ফাংশনটা আমাদের পড়াটা একটু বেশি পড়ে দেখেন। ফিক্স নাইট্রোজেন ফ্রম অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে দেখেন রিডিউস দ্য অ্যালকালিনিটি অফ সয়েল। হ্যাঁ, হচ্ছে অ্যালগি ইমপ্রুভ হচ্ছে অ্যারেশন বাই এক্সট্রাক্টিং অক্সিজেন টু দ্য সয়েল। অ্যালগি ইনক্রিজ টু দ্য ফিল্ড অফ রাইস, তো ইল্ড অফ হচ্ছে রাইস। তো অ্যালগির এটা অনেক ইম্পর্টেন্ট, যে অ্যালগিটা হচ্ছে রাইসের ইল্ডটা অনেক বেশি পরিমাণে বাড়াইতে সাহায্য করে। এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের রাইস ফিল্ড গুলাতে দেখা যায় অ্যালগি চাষ করে একসাথে, বা অ্যালগি ছেড়ে যায়। তো ছাড়লে কি হয়, তো অ্যালগির হচ্ছে আমাদের রাইসের যে ইল্ডটা সেটা বাড়ে যায়। তো আমাদের অ্যালগির এখানে টোটাল 11টা আছে। তুমি অন্তত 7-8টা যদি তোমার মনে থাকে, বা ফাংশন যদি চাই, তাহলে এটা মার্কের উপরে, যদি তোমার কাছে 3 মার্কের চাই তাহলে মিনিমাম তুমি 10টা তো তোমার লিখতেই হবে, বা অন্তত 8-9টা লিখতে হবে। যদি
এক মার্কের জন্য চাই তাহলে তুমি 3-4টা লিখবে, আর যদি 2 মার্কের জন্য চাই মিনিমাম 5-6টা তোমার লিখতে হবে, ঠিক আছে? আবার যতটুকু তোমার মাথায় রাখো, চেষ্টা করবে যত বেশি মুখস্থ রাখতে যত বেশি লেখা যায়। হ্যাঁ, তো আমার ফাংশন অফ অ্যালগিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ফাংশন গুলো একটু দেখে যাবা। এরপর হচ্ছে দ্য মেজর কজেস অফ অ্যালগি, অ্যালগি টু বি স্পেশালি ইউজড ইন এগ্রিকালচার অ্যাজ বাই ফার্টিলাইজার গিভেন বিলো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যেটা বললাম যে আমরা রাইস ফিল্ডের ফিল্ডটা বাড়াইতে অ্যালগি সাহায্য করে, ঠিক আছে? তো আমাদের অ্যালগিটাকে এর জন্য চাষ করা, তো এই জন্য বলছে আর কি যে আমাদের এখন বায়ো ফার্টিলাইজার হিসেবে অ্যালগিটারে কেন স্পেশালি ইউজ করি। তো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট যে ফার্মার্স ক্যান ইজিলি প্রডিউস দিস বিজিএ ফার্টিলাইজার ম্যাটেরিয়াল ফর দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন। দেখো যে ফার্মার ফার্মার কি করে যে আমাদের যে বিজিএ ফার্টিলাইজার বা ব্লু গ্রিন অ্যালগি যেটা সেটা সে খুব ইজিলি প্রডিউস করতে পারে। দ্য সানরাইজ that algae material can be stored for a long time in a dry state, ঠিক আছে? যে অ্যালগিটাকে তুমি চাইলে কি অনেক বেশি দিন চাইলে এসে স্টোর করতে পারো। দিস ম্যাটেরিয়ালস ক্যান বি অ্যাপ্লাইড থ্রু ব্রডকাস্টিং ওভার স্ট্যান্ডিং ওয়াটার। তুমি স্ট্যান্ডিং ওয়াটার উপরে এগুলো ব্রডকাস্টিং করে মানে ছড়াই ছিটে দিয়ে দিতে পারো, তোমার এটা কোনো স্পেসিফিক কোনো মেথড বা কিছুই দরকার না। ব্লু গ্রিন অ্যালগি ক্যান অ্যাডজাস্ট উইথ এনি ক্লাইমেট এন্ড সয়েল। এটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার বেনিফিট, যেটা যে আমাদের যে বিজিএটা আছে সেটা কি তোমার যে কোনো ধরনের ক্লাইমেট অথবা সয়েলের সাথে কি নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে অ্যালগিটাকে বা হচ্ছে স্পেশালি ব্লু গ্রিন অ্যালগি যেটা, সেটাকে আমরা কেন বাই ফার্টিলাইজার হিসেবে ইউজ করি। তো এই পার্টটা আসার চান্স অনেক বেশি, এটা দেখে যাবে। এবারে ব্যাকটেরিয়া আর অ্যালগির মধ্যে পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমাদের ব্যাকটেরিয়ার অ্যালগির মধ্যে এখানে একটা বক্স দেওয়া আছে পার্থক্য, বক্সটা একটু দেখে যাবে। লাইকেন, হ্যাঁ লাইকেনের ডেফিনেশন বা লাইকেন কাকে বলে। লাইকেনের কম্পোজিট অর্গানিজম কনসিস্ট অফ অ্যালগি আর ফাঙ্গাই। অ্যালগি আর ফাঙ্গাই মিলে হচ্ছে মিলে হচ্ছে আমাদের লাইকেনটা তৈরি হতে। লাইকেন কাকে বলে এটা শর্ট নোট আসতে পারে, এটা দেখে যেতে পারো। এবার আসে আমাদের ফাঙ্গাই বা হচ্ছে ফানজাই। তো ফর্মস অফ ফানজাই তোমার তিনটা ফর্ম পাওয়া যায়। আমরা ফানজাই থেকে হচ্ছে আমরা তিনটা ফর্ম পাই যাবে, একটা ইস্ট, মোল্ড আর মাশরুম। তখন সময় পরীক্ষা আসে হোয়াট ইজ মাশরুম, আসলে মাশরুম জিনিসটা কি, ঠিক আছে? যেহেতু মাশরুম আমাদের জন্য অনেক ফেমাস, প্লাস মাশরুম একটা দামি জিনিস। হ্যাঁ, তো হচ্ছে যে ইস্ট আমরা হচ্ছে যে ফানজাইটাতে তিনটা ফর্মে পাইতে পারি, ইস্ট, মোল্ড আর হচ্ছে মাশরুম। তো মাশরুম অনেক সময় এটা আসছে অনেকবার। হোয়াট ইজ মাশরুম একটু দেখে যাবা, যদি সেটা না পাও তাহলে চ্যাট জিপিটি করে দেখে যাবা। এগুলো ক্যারেক্টারিস্টিক্স হবে যে ইস্ট। হ্যাঁ, তো ইস্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? ইস্ট হচ্ছে সিঙ্গেল সেল ফানজাই, ইস্ট এক্সিস্ট ভেরি লিমিটেড এক্সটেন্ট ইন দেয়ার হ্যাবিটেট, রিপ্রোডিউস হচ্ছে বার্ডিং আর হচ্ছে ফিশন। ইস্টার বার্ডিং আর ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশনটা করে, তো এগুলো হচ্ছে ইস্টের ক্যারেক্টারিস্টিক। ইস্ট যদি আসে এগুলো অনেক সময় চিত্র সহ আসে, আমাদের সময় আসলে ইস্টের চিত্র সহ। ইস্টের চিত্র আসলে এরকম জাস্ট তুমি এরকম একটা রাখবা, এরকম ছোট ছোট করে কি একটু এরকম একটু লম্বা লম্বা দিয়ে দেবা, ওকে? ঠিক আছে, এরকম করে রেখে দিয়ে দিবা, শেষ। এটাই হচ্ছে তোমার ইস্ট। তো যাতে এটার কাছাকাছি কিছু একটা হয়, এই জন্য চিত্রগুলা যে এগুলা দেখে ভাববা না যে আর এগুলো কি চিত্র, এগুলো তো হয়তো আসবে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট চিত্র আছে, এগুলো থেকেও চিত্র আসতে পারে। ঠিক আছে, এর জন্য হচ্ছে এই যে এগুলো চিত্র বা দেখতে আসলে কি রকম, হ্যাঁ, এটা তোমরা অ্যাপ্রক্স একটা যাতে ধারণা থাকে যখন তুমি এঁকে দিয়ে আসতে পারো। ইস্টের চিত্রটা একটু দেখে যাবা। এবারে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোল্ড। হ্যাঁ, তো হচ্ছে মোল্ডের বলে কি, মোল্ড আর অপিয়ার অ্যাবান্ডেন্টলি ইন সয়েল, মোল্ড মে ডেভেলপ ভিগারাসলি ইন অ্যাসিড নিউট্রাল অ্যালকালি সয়েল। তো মোল্ডের ক্যারেক্টারিস্টিক প্লাস হচ্ছে মোল্ডের চিত্র। তো মোল্ডের চিত্রটা বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যতবার আসছে, বেশি আসছে মোল্ড প্লাস হচ্ছে মোল্ডের চিত্র। হ্যাঁ, আবার হচ্ছে মোল্ডের যে এক্সাম্পল সহ, হ্যাঁ এক্সাম্পল গুলো দিয়ে অ্যাস্পারিগাস, পেনিসিলিয়াম, হচ্ছে মিউকর, এগুলা। তো মোল্ডের চিত্রটা একটু দেখে যাবো। মোল্ডের চিত্র এরকম একটা ধরো ফুলের মতো, প্লাস ওই যে ফুলের মাথায় এরকম কিছু বল বল টাইপের এই আর কি। ফুলের চিত্রটা একটু কাছাকাছি যাতে হয় তোমার, একদম যে অ্যাপ্রক্স এটার মতো হইতে হবে এটার মতো, যেহেতু থ্রিডি চিত্র অনেকটা এটার মতোই যে হইতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে যদি মোল্ডের গুগল থেকে বের করো যে মোল্ডের একটা আমাকে সিম্পলেস্ট একটা চিত্র দাও গুগল থেকে, তো গুগল থেকে তুমি চাইলে ওটাও এঁকে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এটার মতো যাতে কাছাকাছি হয় এটা। এবার আমাদের যে মাশরুম, যে বলছিলাম যে মাশরুম কি বা মাশরুমের ক্যারেক্টারিস্টিক্স কি, তো এগুলো একটু দেখে যাবে। মাশরুম হ্যাভ কি সেপ্টা সেপ্টা মাইথেলিয়াম, হ্যাঁ দে ক্যান রিপ্রোডিউস সেক্সুয়ালি আর সেক্সুয়ালি, আর সেক্সুয়াল স্পোর্স আর বর্ন অন কি কনিডিয়া। কনিডিয়া তো মাশরুমের উদাহরণ কি অ্যাগারিকাস। তো মাশরুমের চিত্রটা বেশি ইম্পর্টেন্ট। মাশরুমের চিত্রের মধ্যে এই যে মাশরুমের ফ্রুটিং বডি, হ্যাঁ মাইথেলিয়াম, তো আসলে এগুলো স্ট্রাকচার অফ টিপিক্যাল মাশরুম একদম চিত্র তোমার আইডেন্টিফাই করে দিতে হবে যে এই দুইটা কি আমার হাইপি, আর উপরের পার্টটা হচ্ছে আমার কি ফুটিং বডি, অর্থাৎ এটাই আমরা খাই। আর হচ্ছে মাইথিলিয়াম, নিচের পার্ট হচ্ছে মাইথিলিয়াম। তো মাশরুমের চিত্রটা বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত, সবচেয়ে বেশি মাশরুমের চিত্র আর হচ্ছে আমাদের মূলের চিত্রটাই আসছে। এবারে যে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে ফানজাই। তো আমাদের আরেকটা পার্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পল সহ পড়তে হবে রিটেনের জন্য, সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে ফানজাই। তো ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে মেনলি হচ্ছে তিনটা গ্রুপ আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল সহ পড়তে হবে। একটা প্যারাসাইটিক গ্রুপ। হ্যাঁ, তো প্যারাসাইটিক গ্রুপের মধ্যে যে আমাদের কি আছে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, সেটা হচ্ছে খুবই ফেমাস একটা আমার কি ফানজাই, সেটা হচ্ছে লেড ব্লাইট অফ পটেটো, সেটা ক্রিয়েট করে। এরপর হচ্ছে কি স্যাপ্রোফাইটিক ফানজাই, অ্যাসপারগিলাস, হচ্ছে সিম্বায়োটিক ফানজাই, হ্যাঁ মাইক্রোরাইজাল ফানজাই। তো এগুলো তোমার দেখতে হবে। এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আছে অনেক বেশি, যে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ফানজাই, তখন সেই তিনটা ক্লাসিফিকেশন একদম এক্সাম্পল সহ মুখস্থ করতে হবে। ওই তিনটাতে জাস্ট একটা করে এক্সাম্পল আছে, একটাই করে কি তোমার মুখস্থ রাখতে হবে। এবার আসছে আমাদের ইম্পর্টেন্স অফ ফানজাই। ইম্পর্টেন্স অফ ফানজাইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ ফানজাই আসার চান্স অনেক বেশি রিটেনের জন্য, এবং ইম্পর্টেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে যে 2 নাম্বারটা। হ্যাঁ, তো 2 নাম্বারটা হচ্ছে একটা কোশ্চেনের আনসার, সেটা হচ্ছে ফাঙ্গাস ইজ ইউজড এজ এ ডিকম্পোজার। হ্যাঁ, তো আসলে আমাদের যদি এই যে ফাঙ্গাস আর অলসো ইউজফুল অ্যাজ দে ব্রেক ডাউন দ্য সামওয়াট রেজিস্ট্যান্ট সেলুলোজ এন্ড হেমিসেলুলোজ স্টার্চ ক্রাম্পস লাইগিন অ্যাজ ওয়েল অ্যাজ মোর ইজিলি এফেক্টেড প্রোটিন এন্ড সুগার স্টাম্বন টু দেয়ার অ্যাটাক।
তো ফাঙ্গাই গুলো যেগুলো সেগুলো হচ্ছে কি আমাদের ফাঙ্গাস গুলো সে ডিকম্পোজার হিসেবে কাজ করে। তো কেন ডিকম্পোজার হিসেবে কাজ করে, কেন এটা একটা গুড ডিকম্পোজার, সে কথাটা এখানে লেখা আছে, 2 নম্বর পয়েন্টে লেখা আছে। এই জন্য হচ্ছে অনেক সময় পরীক্ষা আসে যে যদি স্পেসিফিক করে আসে তাহলে তুমি পুরোটাই লিখবে যে ফাঙ্গা, ইম্পর্টেন্স অফ ফাঙ্গের মধ্যে এগুলো থাকবে যে ফাঙ্গাস একটা গুড ডিকম্পোজার। অনেক সময় আলাদা করে ব্যাখ্যা জানতে চাই যে ফাঙ্গাস একটা গুড ডিকম্পোজার, তুমি সেটাকে এক্সপ্লেন করো। যদি সেটা জানতে চাও তখন এই পার্টটা তোমার লিখতে হবে যে সেলুলোজ, এই যে আমাদের 3টা পার্ট আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, ডিকম্পোজিং ফাঙ্গাই। পেনিসিলিয়াম আর আমাদের কি ট্রাইকোডার্মা, এগুলো কি করে, ডিকম্পোজিশনটা করে কোথায়, আমাদের সেলুলোজ আর হেমিসেলুলোজ, হচ্ছে লিগনিন ডিকম্পোজিং ফাঙ্গাই। হ্যাঁ, এরপর হচ্ছে প্রোটিন ডিকম্পোজিং ফাঙ্গাই, যে অ্যাসপারগিলাস আর কি ফুসেরিয়াম। হ্যাঁ, ফুসেরিয়াম, এগুলো আমাদের কি যে লিগনিন গুলো আছে, হ্যাঁ আমাদের যে লিগনিন, সরি প্রোটিন, যে আমাদের প্রোটিন গুলো আছে সেলের মধ্যে। তো সেটা হচ্ছে কি প্রোটিনটা ডিকম্পোজিং ফাঙ্গাই গুলো হচ্ছে এগুলা। তো তখন তোমার হচ্ছে যে এক্সাম্পল সহ ব্যাখ্যা করতে হবে, একটু একটু করে কয়েকটা লাইন দিবে প্লাস এক্সাম্পল দিয়ে দিতে হবে। যদি আসলে ফাঙ্গাস যে গুড ডিকম্পোজার, তখন এই পার্টটা কি তোমার ব্যাখ্যা করতে হবে। এবার হচ্ছে মাইক্রোরাইজা। তো মাইক্রোরাইজার থেকে মাইক্রোরাইজার টাইপ গুলো কি কি আর ক্যারেক্টার কি কি সেটা আসার চান্স আছে। মাইক্রোরাইজার মধ্যে ক্যারেক্টার আর টাইপ, এটা একটু দেখে যাইতে পারো। তো মাইক্রোরাইজার যে চিত্রটা আমাদের সময়, এই যে চিত্রটা, হ্যাঁ তো আমরা অনেকে ইগনোর করছিলাম যে চিত্র, এটা কি বা চিত্র আসবে। হ্যাঁ, তো আমাদের মধ্যে কাছে আছে যে মাইক্রোরাইজার চিত্রটা লিখো, আঁকো। মাইক্রোরাইজার ফাংশন তোমার হচ্ছে ফিগার। হ্যাঁ, তো তখন তোমার এই যে মাইক্রোরাইজার ফিগারটা দিতে হবে। এই যে সাদা সাদা পার্ট গুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে আমাদের কি মেনলি মাইক্রোরাইজার। তো তোমার এটাই আঁকতে হবে। ধরো এরকম তুমি একটা পার্ট আঁকবা, উপরে গিয়ে এরকম ঘাস, তো এর মধ্যে তুমি এরকম সাদা সাদা পাট দিয়ে দিবা। হ্যাঁ, এরকম ধরো একটার মধ্যে তুমি এরকম কিছু স্টেন দিয়ে দিছো আর একটা চিত্র আঁকছো, এটার মধ্যে কোনো স্টেন নেই, তাহলে বলবা কি যে এগুলো হচ্ছে আমার মাইক্রোরাইজার, এটা কি নন মাইক্রোরাইজার, দ্যাটস ইট। তো তুমি যাতে বুঝে দিতে পারো, তোমার এমন না যে কালার করে দেখাইতে হবে যাচ্ছে ঠিক আছে কালার মধ্যে সাদা, এমন না, তুমি জাস্ট একটু পেন্সিল দিয়ে স্কেচ করে দেবে। আর ফাংশন তো মাইক্রোরাইজার ইম্পর্টেন্ট আছে, যে মাইক্রোরাইজার ফাংশন গুলো কি কি এগুলো একটু দেখবা। তো এই যে তাপমাত্রা কমে যায়, সালফার জিঙ্ক বাই প্ল্যান্ট ইজ রিপোর্টেড প্রোনাউন্স ডিউ টু প্রেজেন্স অফ মাইক্রোরাইজার। তো মাইক্রোরাইজার ফাংশন গুলো একটু দেখে যাবে, ইম্পর্টেন্ট আছে। আর আসছে এরপরে আমাদের অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস থেকে আসে অনেক সময় যে এর একটা শর্ট নোট অ্যাক্টিনোমাইসিটিস। তো তুমি আসলে কি জানো অ্যাক্টিনোমাইসিটিস থেকে, আর হচ্ছে ক্যারেক্টার, এই দুইটা আসতে পারে। তো অ্যাক্টিনোমাইসিটিস এর চিত্রগুলো আসছে অনেকবার। অ্যাক্টিনোমাইসিটিস আসলে যা এরকম কি রড শেপ, এরকম কি এরকম আঁকা বাঁকা কিছু চিত্র আঁকলে বা দ্যাটস এরকম যা আছে, এটা কাছাকাছি লেখা হবে। আর হচ্ছে সয়েল ম্যাক্রো অর্গানিজম। তো এতক্ষণ আমরা মাইক্রো অর্গানিজম গুলো পড়ছি, এখন হচ্ছে সয়েলের কিছু ম্যাক্রো অর্গানিজম আছে, যেমন হচ্ছে আর্থওম। ঠিক আছে, তো আর্থওম থেকে হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন অফ আর্থওম। আর্থওম ইম্পর্টেন্স গুলো কি, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আর্থওমসকে আমরা অনেক সময় বলি কি ন্যাচারাল প্লাব, হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল বলা। তো কেন ন্যাচারাল প্লাউ বলা হয় সেটা এক্সপ্লেন করো, এটা আসে অনেক বেশি পরিমাণে, এটা আসার চান্স অনেক অনেক বেশি। তোমার কাছে হয়তো বলবে যে এক্সপ্লেন হোয়াই আর্থমস আর নোন অ্যাজ কি ন্যাচারাল প্লাউ, তখন তুমি এই যে পার্টটা এটা কি ব্যাখ্যা করে দিবে যে আর্থমস আমরা কেন ন্যাচারাল প্লাউ বলি। আর যদি পুরো ফাংশন হয় তাহলে তো পুরো সবগুলো লিখতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি ভার্মি কম্পোস্ট, তোমরা অ্যাগ্রোনমিতে হয়তো পড়বা ভার্মি কম্পোস্ট কি, হচ্ছে সামনে গেলে পড়বা ভার্মি কম্পোস্ট কি। তখন হচ্ছে আমাদের এই যে কেঁচো বা আর্থম আর হচ্ছে গোবরে মিক্স করে তখন হচ্ছে আমাদের কি ভার্মি কম্পোস্টটা তৈরি করা হয়। তো আমাদের হর্টিকালচার ফার্মে আছে কেঁচো সার উৎপাদন কেন্দ্র। এতটুকুই ছিল আমাদের সয়েল মাইক্রোবায়োলজি। তো সয়েল মাইক্রোবায়োলজি থেকে পুরো শীট খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় অলমোস্ট পুরো শীট স্যার উঠাই দিয়েছিল। এবং যেহেতু এবার তো কুইজ নাই, আমাদের সময় তো কুইজও ছিল, এখন তো কুইজও নাই। তো এখন তো রিটেন আসার চান্স অনেক বেশি, এই জন্য হচ্ছে পুরো শীটের কোনো পার্ট বাদ দেওয়া যাবে না, কোনো চিত্র বাদ দেওয়া যাবে না। পুরো শীটটা সম্পর্কে যাতে অন্তত ধারণা থাকে, আর প্রত্যেকটা চিত্র এটা যতই বিদ্ভুটে হোক বা দেখতে যতটাই অন্যরকম হোক না, যাতে তোমার মাথায় অন্তত থাকে কিছুটা, তুমি বুঝিয়ে দিতে পারো যে হ্যাঁ না আমার এটা সম্পর্কে কিছু আইডিয়া আছে। আর যাতে কিছু লিখতে পারো, অন্তত যেগুলো পার্ট দাগে দিচ্ছে ওগুলো তো ভালো করে পড়বাই। আর পুরো শীট থেকে যাতে একটু তোমার ধারণাটা থাকে, সবার জন্য বেস্ট অফ লাক।